আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা আর্জেন্টিনার সামনের দুটি ম্যাচ সম্পর্কে কথা বলবো। আগে ম্যাচ দুইটির টাইমিংটা দেখে আসি। প্রথম ম্যাচ আর্জেন্টিনার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে 15 তারিখ ভোর 5:30টায়। আর দ্বিতীয় ম্যাচ পেরুর সঙ্গে ম্যাচটি শুরু হবে 20 তারিখ ভোর 6টায়। এখন একটু কথা বলি স্কোয়াড নিয়ে। ইনজুরি জটিলতার কারণে জার্মান পেজ্জেলা সামনের দুটি ম্যাচ মিস করবেন। এখন তার রিপ্লেসমেন্ট কে হবেন সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আদৌ লিওনেল স্কালোনি তার রিপ্লেসমেন্ট ডাকবেন কিনা সেটাও বলা যাচ্ছে না। আর্জেন্টিনার দলের আরেক বড় তারকা লিসান্দ্রো মার্টিনেজও ইনজুরিতে পড়েছেন। শেষ মুহূর্তে ফাকুন্দো মেডিনাকে ডাকা হয়েছে তার রিপ্লেসমেন্ট হিসেবে। আর একটি জায়গাতেও লিওনেল স্কালোনিকে ভাবতে হবে। সেই সমস্যাটি হচ্ছে নিকো গঞ্জালেজের বদলে কাকে ডাকবেন। নিকো গঞ্জালেজ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইনজুরিতে পড়েছেন। তার রিপ্লেসমেন্ট হিসেবে রোমার দুই খেলোয়াড় দিবালা এবং মাতিয়াস সাউলকে ধরা হচ্ছে। এরা দুজনে রোমাতে খেলেন। এদের দুজনে একজনকে আমরা দেখব। এখানে বেশিরভাগ আর্জেন্টাইন ফ্যানরা দিবালাকে চাইবেন। আমিও চাই দিবালাকে ডাকা হোক। এখন পর্যন্ত যাদের নিয়ে কথা বললাম তাদের ছাড়া প্রায় সবাইকে আর্জেন্টিনার ট্রেনিং ক্যাম্পে দেখেছি। এখন একটু কথা বলি প্যারাগুয়ের সম্পর্কে। প্রথমত, প্যারাগুয়ে ব্রাজিলের মতো বড় দলকে হারিয়েছে। আপনাদের প্রশ্ন হতে পারে ওই সময় ব্রাজিলের ফর্মটা খারাপ ছিল। হ্যাঁ, এটা সঠিক, তাদের ফর্মটা খারাপ ছিল, কিন্তু ব্রাজিলের মতো বড় দলকে কি হারানো এত সহজ? উত্তর হলো একদমই না। এছাড়াও প্যারাগুয়ে উরুগুয়ের মতো দলের সঙ্গে ড্র করেছে। দেখুন, যে দুটি দলের কথা বললাম সে দুটি দল কিন্তু লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের 3 এবং 4 নম্বর দল। তাই আর্জেন্টিনাকে নিজেদের সবটুকু দিয়ে খেলতে হবে, যা আর্জেন্টাইন ফ্যানরাও দেখতে চায়। আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।